তো হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো সবাইকে বলে দিই সুন্দর একটা সকালে সবাইকে গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠে গেছি আজকে খুব সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। কেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ওঠার পরে যেটা ঘরের কাজকর্ম থাকে সেটা নিয়ে চলে আসলাম, আর ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলে নিই আর কাজও করে নিই। তো এখানে দেখো আমার চশমাটা ছিল, এখন তো চশমাটা আমি পরিই না, আর চোখটা মানে আগের থেকে একটু ভালো আছে, আর তাও একটু চশমাটা পরাটা যদিও বা দরকার, তাও আমি পরি না। আমার কতটা লাপরওয়াহি বুঝতে পারছো। আর যতই ঘরদোর পরিষ্কার করো, প্রতিদিন সকালে যখনই উঠবে তখনই চোখের সামনে হাজার একটা কাজ পড়ে থাকবে। তুমি রাতে যতই কাজ করো সব ভাববে কি সকালে উঠে মানে আমাকে কিছু করতে হবে না। এটা কিন্তু ভুল ধারণা, সকালে উঠলে কিন্তু তার থেকে বেশি আবার কাজ করতে হয়। তো যাই হোক, আমি টেবিলটা পুরো ঝেড়ে নিলাম, তারপরে বক্সগুলো ঝেড়ে নিলাম। ওপর দিয়ে পুরো ধুলো পড়ে যায়, কালো তো পুরো স্পষ্ট বোঝা যায়। তারপরে দেখো ফটফট করে জানলাটা খুলে দিলাম। আমি সব জানলা খুলি না, এই সাইডে জানলাটা একটু খুলে দিই, এখান দিয়ে হাওয়া রোদ সবই ঘরে ঢোকে। তারপরে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দুটোই করো কিন্তু, ঠিক আছে? আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তারপরে সবথেকে বড় যে কাজটা আছে, ঘরটা ঝাঁট দেওয়ার পর যেটা আছে জল খাওয়া। তো হ্যাঁ, বোতল নিয়ে বসে পড়লাম তোমাদের সামনে। ভোরে ভোরে কিন্তু আমি সকালে জল খাই, যতটা পারি জল খাই। আর জল খাওয়া কতটা ভালো তোমরা সবাই জানো। তারপর চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে দেখো আমার মেয়ে কী করছে, এগুলো ঘষে ঘষে পরিষ্কার করছে। তাই আমি বলছি তোর এখনও পরিষ্কার করা হয়নি? তো এগুলো খুবই মানে খুব সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে দেয়, সকালটা আমাকে টেনশনই করতে হয় না। তারপর আমি চলে এলাম ফ্রিজের অবস্থা দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে, কি করব। তো এখানে দেখি দুধ আছে, তো ভাবি আগে না চাটা বসাই, তারপরে দেখি কি আছে ফ্রিজে না আছে। আমার মেয়ে আবার বলছে দাও মা পয়সা, আমি যাব বাজারে। তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা সবাই কিন্তু চ্যানেলটা ফলো করে নিও দেখার জন্য, ঠিক আছে? তো দেখো বেডটা আমি কত সুন্দর করে পরিষ্কার করে আমি চলে গেছি চা করতে। যদি আমার কি বলে বিছানা চাদরটা পাল্টানো ছিল কিন্তু আর পাল্টাতে পারলাম না, এটা আমার ছোট্ট একটা ভগবানের মন্দির। তারপরে চলে এলাম আমি চা বানাতে, গরম গরম তোমাদের বললাম না আগে চা বানাই। আর সকালে তো কিছু তো খাবো, তো কি খাবো, ফ্রিজে দেখলাম বাটার নেই, বাটার শেষ, বাজার যাওয়া কী দরকার। আর অনলাইনে আমি কিছু অর্ডার করছি না। তো ফাইনালি দেখো ব্রেডগুলোকে কর করে সেঁকে নিলাম, সাথে বেশি করে বিস্কিট নিয়ে নিলাম, আর এখানে গাঢ় গাঢ় দুধ দিয়ে চা। আর তোমরা যদি কেউ খাবে, তোমরা যদি কেউ যদি খেতে ইচ্ছা করে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আর কমেন্ট করো, ঠিক আছে? তো দেখো চাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেবো, নিয়ে ঘরে শান্তিতে বসে চা খাবো। ছোট্ট একটা ভিডিও আবার বলে দিলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দুটোই করো। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। টাটা।